নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ইডির চার্জশিটেই ইডি যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশনে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর যে চাকরি বাতিল হয়েছে তার যে অবৈধ নিয়োগ এবং তার যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, সেই আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডির চার্জশিটে কিন্তু ভয়ঙ্কর চাঞ্চল্যকর রিপোর্ট গতকাল কোর্টে ধরা পড়েছে। তো এই ইডির চার্জশিট নিয়ে কি তথ্য উঠে আসছে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে, যেটা মূলত 2016 সালের যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হয়েছিল, যেখানে কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে 2016 সালে যে এসএসসি পরীক্ষা নেয় সেই এসএসসিতে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে, অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যার পরিমাণ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির কারণে, রাজ্য সরকারের উদাসীনতার কারণে কলকাতা হাইকোর্ট বাধ্য হয় এই পুরো প্যানেলটাকে বাতিল করতে। যদিও মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী 16 জুলাই 2024 তারিখে মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে। তো এর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্তের প্রক্রিয়ায় কিন্তু কোনো রকমের যেন ভাটা না পড়ে। অর্থাৎ সিবিআই, ইডি ঠিক যেভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলেন তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কোনো নেতা মন্ত্রীকে তারা কিন্তু হেফাজতে নিতে পারবে না বা অ্যারেস্ট করতে পারবে না, এরকমই একটা নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে রয়েছে। তো আগামী 16 জুলাই হয়তো এই নির্দেশটাকেও হয়তো উঠিয়ে দেবে, সেক্ষেত্রে হয়তো হেফাজতে নিতে পারবে সিবিআই বা ইডি, সেই রকমই হয়তো নির্দেশ আসতে চলেছে আগামী 16 জুলাই। তো গতকাল ইডির চার্জশিটে যে ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসছে সেটা নিয়েই কিন্তু এবারে রাজ্য শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসেছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষাতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবং তার ফলে যে রিক্রুটমেন্ট হয়, যখন মেধা তালিকা প্রকাশ হওয়ার পর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এগুলোর যে নিয়োগে যারা বঞ্চিত হয়েছে তারা বিপুল হারে কিন্তু কলকাতায় গণ আন্দোলনের ডাক দেয় এবং সেইভাবে কিন্তু তারা কলকাতায় আন্দোলনকে ভীষণভাবে জাগিয়ে তোলে এবং সকল স্তরের মানুষ সেখানে কিন্তু দলে দলে যোগ দেয়। সকল স্তরের নেতা কর্মীরা, বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীরা তারা কিন্তু সেখানে যোগ দেয়। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে রাজ্য সরকারের এক প্রকার কিন্তু এই আন্দোলন একটা চিন্তার কারণ হয়ে উঠেছিল। তাই জন্য এই আন্দোলনকে কোনো প্রকারে থামানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা ক্যাবিনেটে বৈঠক হয় এবং সেক্ষেত্রে বৈঠকে 12 জন নেতার নাম ওঠে। নেতা বলতে কিন্তু এখানে পলিটিক্যাল লিডারের কথা বলা হচ্ছে না, নেতা বলতে যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্দোলন প্রক্রিয়াটাকে চালাচ্ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর যে সমস্ত নেতারা ছিল, যারা এই আন্দোলনটাকে ভীষণভাবে জাগিয়ে তুলছিল, সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা ভালো প্রভাব বিস্তার করছিল, সেই সমস্ত নেতাদেরকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য শিক্ষা দপ্তর। যেটা কিন্তু আমরা অনেক দিন আগেই পেপারে দেখেছি যে নেতাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আন্দোলনগুলো কিছুটা হলেও দমিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় নবম দশমের ক্ষেত্রে 3 জন নেতার নাম উঠে আসে, অর্থাৎ এই 3 জন ক্যান্ডিডেট যারা কিন্তু এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তারা চাকরি পাননি, বিভিন্ন অভিযোগে তারা বঞ্চনার শিকার হন, তারা বিপুল হারে কিন্তু আন্দোলনটাকে জাগিয়ে তোলেন। তো 3 জন ক্যান্ডিডেটের নাম উঠে আসে, ওই 3 জনের নাম স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে এসপি সিনহার দপ্তরে কিন্তু পাঠানো হয়। তখন এসপি সিনহা এসএসসির চেয়ারম্যান ছিলেন এবং তার সুপারিশে কিন্তু ওই 3 জন নবম দশমের বঞ্চিত চাকরি হয়ে যায়, যার ফলে কিন্তু নবম দশমের আন্দোলন অনেকটাই ঝিমিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় একাদশ দ্বাদশের
যে আন্দোলন প্রক্রিয়া একাদশ দ্বাদশের যে নিয়োগ হয়েছিল সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিল, সেখানে কিন্তু 9 জন ক্যান্ডিডেটের নাম উঠে এসে, যে 9 জন মূলত নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আলাদাভাবে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর বৈঠক করে, এসপি সিনহার সাথে একটা ড্রিল হয় এবং সেই ড্রিল হওয়ার পর তারা কিন্তু 12 জনের নাম, অর্থাৎ নবম দশম থেকে 3 জন এবং একাদশ দ্বাদশ থেকে 9 জন ক্যান্ডিডেট, এই 12 জন নেতাকে, যে সমস্ত ক্যান্ডিডেট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, এই 12 জনকে কিন্তু অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দেওয়া হয়, যেটা কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং এই 12 জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার পরেই কিন্তু এই আন্দোলন, স্কুল সার্ভিস কমিশনের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ভাটা পড়ে যায় এবং এই আন্দোলন কিন্তু ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত যখন নেতাগুলো চাকরি পেয়ে যায় তখন কিন্তু ক্যান্ডিডেটরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিল, তারা আপনারা দেখবেন গান্ধী মূর্তির পাদদেশে এখনও কিন্তু 1000 দিন পার হয়ে গেছে, এরকম নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্যান্ডিডেটরা এখনও তারা কিন্তু ধর্নামঞ্চ চালাচ্ছে এবং ধর্নামঞ্চে তারা অবস্থান বিক্ষোভ করছে। তো এই সমস্ত যে নেতা, যে 12 জনকে চাকরি দেওয়া হয়েছে, এসএলএসটির বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে থেকে 12 জন লিডারকে যে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু ইডি আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছে, এমনটাই জানা গিয়েছে। এবং তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ করেছে। তো আগামীতে কিন্তু এই 12 জনকে ইডি তাদের দপ্তরে ডাকতে চলেছে এবং এই নিয়ে কি কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার। তবে এই মুহূর্তে ইডি এই 12 জনের নাম কিন্তু তাদের তদন্তের গতি প্রকৃতির স্বার্থে এই মুহূর্তে গোপন রেখেছে। তবে আগামীতে কিন্তু এই 12 জনের নাম প্রকাশ করতে চলেছে ইডি। তবে আপনারা জানেন, সিবিআই এবং ইডির দপ্তরে কিন্তু এই মুহূর্তে বহু ইন সার্ভিস টিচার, যাদের নাম, যারা ওএমআর বিকৃতিতে রয়েছে, যারা এক্সপায়ার্ড প্যানেলে চাকরি পেয়েছে, যারা অবৈধভাবে এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু সিবিআই ইডির দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে করা হয়েছে অনেককেই, এবং অনেক তথ্যই কিন্তু সিবিআই এবং ইডি তারা কালেক্ট করেছে, যে কাকে টাকা দিয়েছে, কি করে চাকরি পেলেন, ফেল করেও কী করে চাকরি পেলেন, আপনার ওএমআর ম্যানিপুলেশন করলো কে, কার নেতৃত্বে হয়েছে, এরকম সমস্ত যে বিষয়গুলো, এই সমস্ত কিন্তু অনেক তথ্য ইতিমধ্যে সিবিআই এবং ইডি, যে কেন্দ্রীয় 2 গোয়েন্দাকারী সংস্থা যারা তদন্ত করছে, তারা কিন্তু উদ্ধার করেছে, যেটা আগামী 16 জুলাই 2024 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে জমা পড়তে চলেছে। এবং তার উপরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 ইন সার্ভিস টিচারের চাকরি বাতিল হয়েছে তাদের ভাগ্য নির্ধারণ করছে। তো আগামীতে কি হয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। তবে এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সকলে আসল তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ।